পশ্চিমা বিশ্ব নিষেধাজ্ঞার জাল বিছিয়ে রেখেছে ইরান যাতে কোনোভাবেই মাথা তুলে না দাঁড়াতে পারে। তবে তেহরানের শীর্ষ কর্তাদের নিশ্চিন্তে রেখেছেন ইরানের বিজ্ঞানীরা। আইআরজিসির বিজ্ঞানীদের সাহায্যে অস্ত্রশিল্পের বিশাল এক বাজার তৈরি করে ফেলেছে তেহরান। তবে ইরানের বিজ্ঞানীদের কদর অন্য আরেক জায়গায়। বিদেশি অস্ত্রের কপি করে নতুন অস্ত্র তৈরি অর্থাৎ রিভার্স ইঞ্জিনিয়ারিংয়ের নিজেদের ধরাছোঁয়ার বাইরে নিয়ে গেছেন আইআরজিসির প্রকৌশলীরা। গত বছরের শেষ দিকে জানা যায় ইরান রিভার্স ইঞ্জিনিয়ারিং করেই সাদিদ 365 তৈরি করেছে। সাদিদ ইরানের একটি অ্যান্টি ট্যাঙ্ক গাইডেড ক্ষেপণাস্ত্র। সাদিদ সম্পর্কে মজার বিষয় হলো যে এটি আমেরিকান প্রতিরক্ষা সংস্থা রেথিয়ন এবং লকহিড মার্টিনের অ্যান্টি ট্যাঙ্ক গাইডেড মিসাইল সিস্টেম থেকে বিপরীত প্রকৌশলের মাধ্যমে তৈরি করা হয়েছে বলে দাবি করা হয়। ইরানি মিডিয়া গত বছর অ্যান্টি ট্যাঙ্ক গাইডেড মিসাইল বা ATGM সাদিদের পরীক্ষায় ইরানের ইসলামী বিপ্লবী গার্ড আইআরজিসির সাফল্যের খবর জানায়। বিপরীত প্রকৌশলের জন্য ইউক্রেনের যুদ্ধক্ষেত্রে জব্দ করা বিভিন্ন পশ্চিমা অস্ত্র ব্যবস্থা ইরানে পাঠিয়েছিল রাশিয়া। পশ্চিমা বিশ্লেষকরা দাবি করেছেন সাদিদ অ্যান্টি ট্যাঙ্ক গাইডেড ক্ষেপণাস্ত্রটি সম্ভবত রাশিয়ার কাছ থেকে পাওয়া জ্যাভলিন অ্যান্টি ট্যাঙ্ক গাইডেড ক্ষেপণাস্ত্র ব্যবস্থার বিপরীত প্রকৌশলের মাধ্যমে ইরান তৈরি করেছে। রিভার্স ইঞ্জিনিয়ারিংয়ের মাধ্যমে ইরানের স্থানীয়ভাবে তৈরি করা সফল অস্ত্রের মধ্যে রয়েছে তুফান অ্যান্টি ট্যাঙ্ক গাইডেড ক্ষেপণাস্ত্র, যা মার্কিন তৈরি BGM-71 TOW অ্যান্টি ট্যাঙ্ক গাইডেড ক্ষেপণাস্ত্র থেকে তৈরি করা হয়েছিল। সেন্টার ফর আ নিউ আমেরিকান সিকিউরিটির বিশেষজ্ঞ জনাথন লর্ড সিএনএনের একটি প্রতিবেদনে বলেছেন, ইরান সফলভাবে অ্যান্টি ট্যাঙ্ক গাইডেড ক্ষেপণাস্ত্রের বিপরীত ইঞ্জিনিয়ার করেছে এবং তুফান তৈরি করেছে, যা প্রায় আসল অস্ত্রের মতো। ইরানের তুফান অ্যান্টি ট্যাঙ্ক গাইডেড ক্ষেপণাস্ত্রটি এখন তেহরানের মিত্র গোষ্ঠীগুলোর কাছে সরবরাহ করা হয়েছে। 2011 সালে ইরানের সামরিক বাহিনী লকহিড মার্টিনের তৈরি করা একটি মার্কিন ড্রোন আর কিউ সেন্টিনেল দখল করতে সক্ষম হয়েছিল। রিভার্স ইঞ্জিনিয়ারিংয়ের মাধ্যমে ইরান সেন্টিনেলের একটি নতুন কপি তৈরি করে। ইরানের শাহেদ ড্রোনগুলোর সাথে সেন্টিনেলের সাদৃশ্য খুঁজে পাওয়া গেছে। ঘটনাক্রমে অন্যান্য দেশও এমন ড্রোন তৈরি করেছে যা ইরানের শাহেদ সিরিজের মতোই। চীনের সানফ্লাওয়ার 200 ড্রোন শাহেদ 131-এর সাথে সাদৃশ্য বহন করে। তুরস্কের আজাব ড্রোনও ইরানের ড্রোনের কপি বলে মনে করা হয়। 2022 সালে রাশিয়া ইউক্রেনের বিরুদ্ধে শাহেদ ব্যবহার শুরু করার পরে এই দুটি ড্রোন উন্মোচন করা হয়েছিল এবং উভয়েরই একই রেঞ্জ রয়েছে। পাশ্চাত্যের তৈরি অস্ত্রের বিপরীত প্রকৌশলের মাধ্যমে দেশীয় রূপের বিকাশ ইরানের বিজ্ঞানীদের দক্ষতা পশ্চিমা দেশগুলি নিজেই অস্বীকার করতে পারে না। রিভার্স ইঞ্জিনিয়ারিংয়ের নতুন চমক নিয়ে হাজির হয়েছে ইরান। আইআরজিসির নতুন ড্রোনের নকশা রাশিয়ার আত্মঘাতী ড্রোন ল্যান্সেটের মতোই।